মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। জাতীয় সংসদের ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়ার কথা ছিল তাদের। তবে বিএনপির সংসদ সদস্যরা জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধানে এই বিষয় না থাকায় তারা শপথ নেবেন না। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেয়াবেন সেটা বিধান করতে হবে। আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি, আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব। তবে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এ কিভাবে সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে, কারা গঠন করবে ও কে শপথ পড়াবেন তা বলা ছিল। এদিকে জামায়াত ও এনসিপি সহ 11 দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদের সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। বিএনপি সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ায় জোটের নেতারা সমালোচনা করেন। নেতারা এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে নতুন সরকারের শপথ অনুষ্ঠান বর্জন করেন। বিএনপি জোটে যারা আছেন তারা কিন্তু শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে তাদের কার্যভার তারা গ্রহণ করেছেন, তারা শপথ নিয়েছেন। এই যে একটা গ্যাপ তৈরি হলো, এই যে একটা ব্যত্যয় তৈরি হলো, আমরা চাইবো অতি শীঘ্রই তারা এই ভুলটা তারা বুঝতে পারবে। আদেশটাকে কিন্তু তারা মেনে নিয়েছে, গণভোটকে তারা মেনে নিয়েছে, গণভোটে তারা অংশীদার ছিল, ফলে যেই ব্যাখ্যা তারা দিচ্ছে এই ব্যাখ্যাটি একেবারেই গ্রহণযোগ্য নয়। আমাদের শত ইচ্ছা থাকা সত্ত্বেও বিকালের এই শপথ অনুষ্ঠানে আমরা যে অংশগ্রহণ করতে পারলাম না, আমাদের একটা আফসোসের জায়গা থেকে গেল। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।